বিএনপি ভেসে আসা দল নয়, বিএনপিকে খাটো করে দেখবেন না। আমরা যদি মাঠে নামি তাহলে রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে। সরকারকে এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যশোরের সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণ সভায় বক্তব্য প্রদানকালে তিনি সরকারকে সতর্ক করে বলেন, বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না। এ সময় উপদেষ্টা পরিষদ পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছেন বলেও অভিযোগ করেন তিনি। উপদেষ্টা পরিষদের কার্যক্রমের সমালোচনা করে তিনি আরও বলেন, তারা ঐক্যমতের জন্য রাজনৈতিক দলগুলোকে 7 দিন সময় দিয়েছেন, কিন্তু রাজনৈতিক দল তো হাতের খেলনার মতো নয়। আমরা যে বিষয়গুলোতে একমত হয়েছি সেগুলো নিয়ে কাজ শুরু করতে হবে, না হলে তা পরবর্তী পার্লামেন্টে নিয়ে যাওয়া হবে বলেও সাফ জানিয়ে দেন মির্জা ফখরুল। দেশের গণতন্ত্র অর্জনের ইতিহাস কতটা ত্যাগের বিনিময়ে সম্ভব হয়েছে সরকার ও রাজনৈতিক মহলকে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি। 24-এর আন্দোলনের পর সুযোগ হয়েছে গণতন্ত্রের পথে ফেরার। ওই বক্তব্যে ফখরুল বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বলেন, দয়া করে পানি ঘোলা করবেন না, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। ওই অনুষ্ঠানে জাতীয় নির্বাচনের আগে কোনো গণভোট হবে না এবং নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে এমন দাবি করে তিনি বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট হবে, এর আগে নয়। সংস্কার কমিশনে আমরা যেসব বিষয়ে একমত হয়েছি তার ভিত্তিতে কাজ শুরু করুন, যেগুলো হয়নি সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত পার্লামেন্টে হবে। ওই অনুষ্ঠানে সরকারকে দ্রুত তফসিল ঘোষণার আহ্বান জানিয়েছেন ফখরুল। নির্বাচন দিয়ে দিন, অন্যথায় আপনারা ব্যর্থ হবেন, সেক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহি করতে হবে এমন সতর্কতাও দিয়েছেন তিনি। ওই স্মরণ সভায় প্রয়াত নেতা তরিকুল ইসলামের অবদান স্মরণ করে ফখরুল বলেন, তরিকুল ইসলাম একটি ইনস্টিটিউট ছিলেন। ছাত্রজীবন থেকে তিনি সংগ্রাম করেছেন, খেটেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু জনগণকে ছেড়ে যাননি। তার মতো নেতার এখন খুব প্রয়োজন।